নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি সুমিত। যারা স্ট্রামিং প্রবলেম ফেস করছো, মানে স্ট্রামিং যতই করছো স্ট্রামিং কিন্তু ঠিকঠাক হচ্ছে না, বা স্ট্রামিংয়ের ছন্দ ঠিকঠাক ভালো লাগছে না, তাদের জন্য এই লেসনটা কিন্তু খুব কাজের। কিছু কিছু টেকনিক বলে দিচ্ছি, এই টেকনিকগুলোকে ফলো করো, ঠিক আছে? স্ট্রামিং বাজানো মানে যে গিটার হাতে নিলাম আর বাজাতে শুরু করলাম, ব্যাপারটা ঠিক ওরকম নয়, ঠিক আছে? টেকনিকগুলো ফলো করো। কি টেকনিক? প্রথমত স্টেপ বাই স্টেপ বলছি। আগে দেখো এই জিনিসটা তোমাদের হচ্ছে কিনা, যে 1 2 and 3 4 and এবার 1 2 and 3 4 and এই যে ভাষাটা, যদি সম্ভব হয় এই ভাষাটা বলা অভ্যাস করো বা মাথায় নেওয়ার চেষ্টা করো। ডাউন ডাউন আপ, ডাউন ডাউন আপ, একই জিনিস, এটা ট্রান্সফারে হচ্ছে। কিভাবে হচ্ছে? 1 মানে হচ্ছে ডাউন স্ট্রোক, আর এন মানে হচ্ছে আপ স্ট্রোক, ঠিক আছে? তাহলে 1 এন কথাটা যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি ডাউন আপ, 1 এন মানে ডাউন আপ। সেম ভাবে 2 এন ডাউন আপ। তাহলে প্রথম প্র্যাকটিসটা কি দিচ্ছি? 1 2 এন 3 4 এন, 1 2 এন 3 4 এন। ওকে, তাহলে ডাউন ডাউন আপে কনভার্ট করলে জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে ডাউন ডাউন আপ, আবার ডাউন ডাউন আপ। এবার এই ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ না বলে চেষ্টা করো 1 2 এন করে বলার। এতে উপকারিতা কোথায় হবে? তুমি ধরো অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছো যে ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ করে যাচ্ছ, কন্টিনিউ করে যাচ্ছ। এবার হট করে যদি তোমার মনে হয় যে এটা আমরা কত নম্বর বিট বাজাচ্ছি, মেট্রোনম ছাড়া, ঠিক আছে, নিচে প্র্যাকটিস করছো, কত নম্বর বিট বাজছে তুমি কিন্তু কাউন্ট করতে পারবে না, ঠিক আছে? কারণ একই জিনিসটা তো চলছে কন্টিনিউ, মনে হচ্ছে যে ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ কন্টিনিউ এই জিনিসটাই বলছো। তাহলে সেটা কত নম্বর বিট? যে সিঙ্গেল ডাউন স্ট্রোকটা করলে সেটা 1 নম্বর বিট না 3 নম্বর বিট, কোন বিট বুঝতে পারবে না, ঠিক আছে? সেই জন্য জাস্ট এটাকে প্র্যাকটিস করো যে 1 2 and 3 4 and, তাহলে কি হচ্ছে 1 আর 3 সিঙ্গেল ডাউন স্ট্রোক হচ্ছে, 2 and ডাউন আপ, 4 and ডাউন আপ। তাহলে স্টেপ বাই স্টেপ এটাকে ফলো করো। 1 2 and 3 4 and কর্ড যে ধরতেই হবে আমি কিন্তু সেটা বলছি না, এটা কর্ডের লেসন নয়, এটা হচ্ছে স্ট্রামিং প্যাটার্নের লেসন বলছি, ঠিক আছে? যাদের স্ট্রামিং প্রবলেম ফেস করছো, যাদের স্ট্রামিং মানে প্রচুর স্ট্রাগল করছো কিন্তু স্ট্রামিংটা হচ্ছে না ঠিক করে, ছন্দ আসছে না, তাদের জন্য। তাহলে ফার্স্ট স্টেপ 1 2 and 3 4 and। এইবার ধরো এরকম ভাবে তোমাদের হাতে আসছে যে 1 2 and 3 4 and, মাথায় একবারের জন্য নেবে না যে স্ট্রামিং প্যাটার্নটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে বা এই জিনিসটা তোমরা শিখে গেছো। এবার এটাকে আলাদা করে একটা অন্য টেম্পোতে প্র্যাকটিস করো। যে স্পিডে তোমরা নিয়েছিলে প্রথম স্পিডটা, যদি এটাই হয় যে 1 2 and 3 4 and, এর থেকে স্পিডটা বাড়িয়ে দেখো 1 2 and 3 4 and 1 2 and 3 4 and। তাহলে কি স্পিডটা যখনই বাড়বে তখন অটোমেটিক্যালি তোমার হাতের মুভমেন্টটা কিন্তু বেশি হবে, ঠিক আছে? তাহলে সেইটা দেখো যে সেই জিনিসটা কিন্তু পারছো কিনা। একটা টেম্পোতে বা একটা স্পিডে যদি স্ট্রামিংটা কমপ্লিট হয়ে যায়, একবারের জন্য সেখানে ভেবে নেবে না যে আমার ওই গোটা স্ট্রামিংটা কমপ্লিট। ওটা তোমার পার্টিকুলার ওই টেম্পোতে বা ওই স্পিডে কমপ্লিট হয়েছে। নেক্সট স্পিড বা ওর থেকে বেশি স্পিডেও কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ একই ধরনের গান তো বা একই স্পিডের গান তো সব জায়গায় হয় না। কোনো গান হয় স্লো, কোনো গান হয় মিডিয়াম ফাস্ট, কোনো গান হয় সুপার ফাস্ট, ঠিক আছে? তাহলে একই টেম্পো বা একই স্ট্রামিংকে ভ্যারাইটি অফ টেম্পোতে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। একই টেম্পোতে কিন্তু করলে হবে না, বা একটা টেম্পোতে করলে হবে না। তাহলে ফার্স্ট টাইম যদি ধরো কথার কথা বলছি তোমরা 70-এ প্র্যাকটিস করছো যে 1 2 and 3 4 and, নেক্সট টাইম ওটাকে টার্গেট করো 90 টেম্পো, বিপিএম এর কথা বলছি, যে 1 2 and 3 4 and, তাহলে স্পিডটা বেড়ে গেল অটোমেটিক। তারপরে আবার টার্গেট করো যে 100 বা 110 এরকম একটা কিছু, 1 2 and 3 4 and। তাহলে এইরকম ভাবে ভ্যারাইটি অফ টেম্পোতে সেম জিনিসটাকে প্র্যাকটিস করো। তাহলে ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে 1 2 and 3 4 and, ওকে? নেক্সট যেটা করবে 1 2 and 3 and 4 and, জাস্ট 1টা হচ্ছে ডাউন স্ট্রোক, 2 and 3 and 4 and পরপর কিন্তু ডাউন আপ ডাউন আপ ডাউন আপ হিসাবে চলছে। তাহলে 1 2 and 3 and 4 and 1 2 and 3 and 4 and, সেম ভাবে এটাতেও কিন্তু স্পিড মানে
স্লো হয়ে যাওয়ার পর আস্তে আস্তে স্পিডটা বাড়ানোর চেষ্টা করো। তাহলে 1 2 and 3 and 4 and 1 2 and 3 and 4 and দেখো এই ধরনের প্র্যাকটিসগুলো তোমরা রেগুলার বেসি করছো কিনা, এগুলোকে ফলো করো। যদি এই স্টেপগুলোকে ফলো করতে পারো দেন কিন্তু অটোমেটিক্যালি আস্তে আস্তে তোমরা নিজেই বুঝতে পারবে, কাউকে দেখতে হবে না, তোমরা নিজেই বুঝতে পারবে যে আস্তে আস্তে কিন্তু স্ট্রামিংটা ইমপ্রুভ করছে, তোমার বাজনাটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু তার জন্য এই স্টেপটাকে কমপ্লিট করো। আর অনেকগুলো একসাথে স্ট্রামিং নিয়ে প্র্যাকটিস করার দরকার নেই, ম্যাক্সিমাম দুটো। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে টার্গেট করো যে আমি দুটো স্ট্রামিং নিয়ে, বা দরকার হলে 2 সপ্তাহ করে দুটো স্ট্রামিংয়ে করো, মানে এক সপ্তাহে একটা স্ট্রামিং। যে একদিনে আমি বসলাম 3-4টে স্ট্রামিং ট্রাই করছি সেটা নয় কিন্তু। হ্যাঁ, এক সপ্তাহে একটা স্ট্রামিং করো, ম্যাক্সিমাম দুটো করতে পারো। ঠিক আছে, বা এক সপ্তাহে একটা, তারপরের সপ্তাহে আর একটা, সেটা তোমরা নিজেদের প্র্যাকটিস শিডিউল হিসেবে সাজিয়ে নাও জিনিসটা, তবে অনেকগুলো একসাথে করো না। তাই যাই হোক, দুটো আমি প্র্যাকটিস বলে দিলাম, একটা হচ্ছে 1 2 and 3 4 and, এটা যদি স্পিড করি 1 2 and 3 4 and 1 2 and 3 4 and, আর সেকেন্ডে যেটা দিলাম সেটা হচ্ছে 1 2 and 3 and 4 and, এটাও যদি আমি স্পিড করি 1 2 and 3 and 4 and 1 2 and 3 and 4 and। এবার এইটা কর ধরতে হবে না, জাস্ট মিউট করে প্র্যাকটিস করো, যেহেতু স্ট্রামিং প্র্যাকটিস। ওকে, ভালো করে প্র্যাকটিস করো। আমি স্ট্রামিং এর আরো কিছু লেসন, আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, বা আরো কি কি প্র্যাকটিস করলে স্ট্রামিং আরো বেশি ইমপ্রুভ করবে, আমি আস্তে আস্তে সব দিয়ে দেবো। আপাতত যাদের প্রবলেম হচ্ছে এই লেসনটা ফলো করো। ঠিক আছে, আশা করি উপকার পাবে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।